আজকে ইলিশ মাছ দিয়ে আর নতুন সবজি দিয়ে রান্না করব, শীতের সবজি। হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। সবজিগুলা ধুয়ে কুটে একদম পরিষ্কার করে নিছি। কি কি সবজি নিছি? টমেটো নিছি, ফুলকপি নিছি, নতুন আলু নিছি, সিম নিছি নতুন। শীতের সব নতুন সবজি দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। এই সবজি দিয়ে রান্না করে খাইলে অনেক সুস্বাদু, অনেক মজা লাগে। নতুন সবজি মানে অনেক সুস্বাদু সবজি। তো এই যে কথা বলতে বলতে চলে আসছি। এখন হলো যে পেঁয়াজ আদা রসুন সুন্দর করে একটু ভেজে নিছি। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব মশলা একসাথে দিয়ে এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে কষায় নিব। সাথে কাঁচামরিচও দিয়ে দিছি। এই যে এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব। আজকে কষায় রান্না করব। ইলিশ মাছ বাজি করে রান্না করলে আমার কাছে ভালো লাগে না, সেজন্য এই যে কষায় রান্না করব। কষানি হয়ে গেলে আমি ইলিশ মাছটা আলাদা একটা পাত্রে উঠায় নিব। তো এই যে দেখেন ইলিশ মাছ হয়ে গেছে। ইলিশ মাছ কষানো হয়ে গেলে এই যে দেখেন আলাদা একটা পাত্রে উঠাই নিতেছি। একটা একটা করে উঠে নিতেছি যাতে না ভাঙে। অনেক সাবধানে উঠে নিতে হবে মাছগুলো, কারণ অনেক নরম হয়ে যায় সিদ্ধ হওয়ার পরে। ওই কষানো মশলার ভিতরে এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে সবগুলো সবজি আমি এভাবে কষায় নিব। মাছগুলো দেখাইতেছি। এই যে দেখেন উঠায় রাখছি। এই যে ফুলকপি, আলু, সিম আগে দিয়ে দিলাম। দিয়ে আমি সবজিটা প্রথমত একটু কষায় নিব। সবজিগুলো আগে কষানো হয়ে গেলে দেন টমেটোটা দিয়ে দিলাম, কারণ টমেটো আগে দিলে গলে যাইতো, কারণ এগুলো দেশি টমেটো। টমেটো দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষাই নিব। বেশিক্ষণ কষাবো না, বেশিক্ষণ কষাইলে আবার টমেটোটা গলে যাবে। আমি এই যে পানি অ্যাড করে দিলাম। এখন মাছগুলোও অ্যাড করে দিব। এই যে দেখেন সাথে পরিমাণ মতো পানিও দিয়ে দিতেছি। তো এই যে আমার পানি দেওয়া শেষ, মাছ দেওয়া শেষ। এখন হলো এই যে আমি চুলার আঁচ বাড়াই দিয়ে একদম ঢাকা বসাই দিছিলাম। বলক চলে আসছে, দেখেন প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাইয়ে নিব। এই যে দেখেন ধনিয়া পাতা দিয়ে দিতেছি, দেশি ধনিয়া পাতা। এই দেশি ধনিয়া পাতার ঘ্রাণ না হলে তো আমার কাছে ভালোই লাগে না। আমি নতুন নতুন কিছুদিন খাবো, তারপরে আর খাবো না, কারণ এই নতুন নতুন এই ধনিয়া পাতা নামলে এটার স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি সবজিতে, যে কোনো সবজিতেই আমি দিয়ে রান্না করি। এইভাবে ইলিশ মাছ দিয়ে সবজি, নতুন সবজি রান্না করলে অনেক সুস্বাদু হয়। তো আমার ক্ষুধা লাগছে, আমি খাবো। আমি নিতেছি প্লেটে। এই যে দেখেন রান্নাটা আমি কোনো এডিট করি নাই। এই যে দেখেন সম্পূর্ণ এডিট ছাড়া কত সুন্দর লাগতেছে। দেখেন রান্না করার পরে যদি দেখতে সুন্দর না হয়, খাইতেও সুন্দর লাগবে না। প্রথম হইলো দর্শনদারি, তারপরে গুণ বিচারি। এই যে দেখেন কতগুলা কাঁচামরিচ নিছি। এখন এই কাঁচামরিচগুলা একটা একটা করে লোকমা দিমু, আর কাঁচামরিচগুলা কামড়ায় কামড়ায় খামু। এত মজা লাগবে। আমার মতো কে কে এভাবে সবজির সাথে কাঁচামরিচ কামড়ায় খান? আমি অনেক খাই। বিসমিল্লাহ কয়ে মুখে দিছি। আলহামদুলিল্লাহ, তরকারিটা এত সুস্বাদু হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।